বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে সেরা বিদেশি প্লেয়ার হচ্ছে নাইম শেখ, যে কিনা এবি ডিভিলিয়ার্সেরও পিস করে ফেলছে, যে কিনা বাংলা টাকায় 1,20,00,000 টাকায় বিক্রি হয়েছে, তাও চিটাগাং কিংসে। মানে এই প্লেয়ার যে কিনা জাতীয় দলে 34 বলে 17 রান করে, 16 বলে 7 রান করে, সেই প্লেয়ার কীভাবে চিটাগং কিংসে যে 1,20,00,000 টাকায় বিক্রি হয়। ভালো ভালো প্লেয়ার 1,20,00,000 টাকায় বিক্রি হয় না চিটাগং কিংসে, তাকে 1,00,00,000 ভাই আমারে নিয়ে যা 1,20,00,000 টাকা। তাহিদ দেখলাম যে 92 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, তারপরে বিক্রি হলো লিটন কুমার দাস। লিটন কুমার দাসের 1,20,00,000 হইলো, তারপরেও মানা যেত যে লিটন কুমার দাস একটা ক্যাপ্টেন, তার যে ওয়ান ডাউন বেটার, তাকে মানা যায়, সিনিয়র প্লেয়ার। মানে কীভাবে যে মানে এরা দল ঘোষণা করছে, আর কীভাবে যে তারা 1,20,00,000 টাকা, মানে তার রূপ দেখিয়ে না তার ব্যাটিং দেখি, যে কিনা জাতীয় দলে ঠিকমতো একটা 50 করতে পারে নাই, তিনটা ম্যাচ নামানো হয়েছে। এদের তাহিদ বলেন বা সাইফ হাসান বলেন বা জাকির, যেগুলো হয়েছে, এগুলোর মতো প্লেয়ার যদি 1,20,00,000 টাকা বিক্রি হতো, বা মোস্তাফিজুর রহমান, তারপরেও মনেরে বোঝানো যেতে হয় ব্যাটিং কিনছে না বলার কিনছে না, কিনছে একটা কার্ড কিনে 1,20,00,000 টাকা। মানে মানা যায়, ভাবা যায়, মানে 1,20,00,000 টাকা, মানে অবাক করার মতন দল। যে কিনা দেখলাম যে সিনিয়র প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, গত যতদিন বিপিএল হয়েছে ততদিন তাদের নাম উঠছে, কিন্তু এখন নতুন প্লেয়ার আইসে আর মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকের দাম নাই। একটা জিনিস একটা কথাই আছে, নতুন পাইলে পুরাতন ভুলা যায়। তেমন আমরা বাঙালি, আমরা মানুষ নতুনদের পাইছি, তার কারণে পুরানদেরকে ভুলে গেছি। আমাদের পাঁচটা প্লেয়ার ছিল, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি, মুর্তজা, যেগুলাকে আমরা ভুলে গেছি, এখন তাদেরকে মনে পড়ে না। আর একটা কথাই আছে যে নতুন পেলে পুরাতনের কদর কমে যায়। সেম কন্ডিশন বাংলাদেশ বিসিবি দেখলাম যে নিলামে সব প্লেয়ারের নাম উঠছে, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম নামটা ওঠেনি। মানে খুব আফসোসের জায়গা। এমনও তো আছে এদের শেষ বিপিএল, এমনও তো আছে তাদের ক্যারিয়ারের লাইফের সবচেয়ে শেষ বিপিএলটা তারা শেষ করতে যাইতেছে, আর তাদের কিনে আমরা বিপিএলে নামও উঠাই না, আর কেউ কিনে না। শেষ পর্যন্ত একটা নিউজ দেখলাম যে যে একটা স্ট্যাটাসে দেখলাম যে 1,00,00,000 টাকা হলো মুশফিকুর রহিমকে দলে নিতে চায়, কিন্তু তারাই সবার আগে মুশফিকুর রহিমকে নিতে চায়নি। মানে এটাই, মানে বাঙালি একমাত্র বিনোদনের সেরা